3 দিন আগে বুড়ো, যার ভালো নাম হচ্ছে সঞ্জয়, যাকে খুন করার চক্রান্ত হয়েছিল, যার 3টে খুন করার চক্রান্তের 3জন ধরা পড়েছে, তার সাথেও বহু লোকের ফটো আছে। সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল, সেটাও আমি আগামী দিনে প্রমাণ করে দেবো। গত 29শে ডিসেম্বর ইছাপুর রেল স্টেশনের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ 2 যুবককে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে নোয়াপাড়া থানার পুলিশ জানতে পারে ইছাপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করার জন্য এসেছিল তারা। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি দাবি করেন ইছাপুরের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় দাস ওরফে বুড়োকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন উত্তর ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপ্রিয়া দাস। তিনি অভিযোগ করেন ইছাপুর 20 নম্বর রেলগেট সংলগ্ন একটি মন্দির পার্শ্ববর্তী অঞ্চলে অসামাজিক ব্যক্তিদের আড্ডা বসে, যেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। সেই ঘটনার তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। হয়তো সেই কারণেই তার পরিবারের ওপর আঘাত আনার জন্য চক্রান্ত করা হয়েছে। তিনি গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান। 3 দিন আগে বুড়ো, যার ভালো নাম হচ্ছে সঞ্জয়, যাকে খুন করার চক্রান্ত হয়েছিল, যার 3টে খুন করার চক্রান্তের 3জন ধরা পড়েছে, তার সাথেও বহু লোকের ফটো আছে। সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল, সেটাও আমি আগামী দিনে প্রমাণ করে দেবো। নিশ্চয়ই তার ব্যক্তিগত স্বার্থ আছে। কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসকে তারা কমজোর করতে চাইছে, তৃণমূল কংগ্রেসকে কোথাও না কোথাও বিভাজিত করতে চাইছে। তারা হচ্ছে বিজেপির দালাল, তারা হচ্ছে বিজেপির চক্রান্ত, তারা বিজেপির থেকে এসে এই দলটাকে নষ্ট করার চেষ্টা করছে। এটা আমরা হতে দেব না, প্রাণ থাকতে এই কাজ করতে দেব না। আমি চিনি না ঠিক, আমি জানতে পেরেছিলাম 2জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন গোবিন্দা বলে ছেলে আছে, তাকে আমি খুব ভালো করে চিনি। তাদের কোনো আই কার্ড নেই আমার ওয়ার্ডের, তাও এখানে এরা এরকম 20 নম্বর গেটে একটা আড্ডা বসায়, যেখানে আহ দীর্ঘদিন ধরে রাত্রিবেলা নেশা ভাঙ, আমি এর জন্য অনেকবার চিঠিও দিয়েছি। একদিন আগে জানতে পেরেছি যে এরকম আবার 2জন ধরা পড়েছে, তার মধ্যে একজন আছে গোবিন্দা বলে, তাকে আমি খুব ভালো করে চিনি। আমার যে ওয়ার্ডটা আছে ওখানে 20 নম্বর গেটে আড্ডা দেয়। তো আমার কথাটা হলো গিয়ে যে আজকে আমাদের নোয়াপাড়া পিএস এর টিমটা এতটা ভালো, তার জন্য এত তাড়াতাড়ি এদেরকে গ্রিপে ধরছে, আটকাচ্ছে, শাস্তি দিচ্ছে। আমাদের উচ্চ নেতৃত্বকে আমি জানিয়েছি, তারা আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে ব্যাক সাপোর্ট দিচ্ছে। কিন্তু এর অ্যাকচুয়ালি পিছনে কে আছে, মাস্টার মাইন্ডটা কে, কিসের জন্য করছে, এটা আমার সকলের কাছে রিকোয়েস্ট, আমাদের উচ্চ নেতৃত্ব, ইভেন আমাদের নোয়াপাড়ার পিএস এর কাছে, আহ, যে এর পিছনে অ্যাকচুয়াল যারা আছে তাদেরকে বার করা হোক। কারণ মানুষের যখন কোনো ক্ষতি হয়ে যায় না, তার পরিবারটা তার পিছনে কিন্তু পড়ে থাকে সারা জীবন কষ্ট পাওয়ার জন্য। তাই আমি বলবো যে এরকম ক্ষতি যেন কারোর না হয়, প্রাণের ক্ষতি যেন কোনো মানুষের না হয়। কারণ আমাদের এখানে যেরকম দাদা বলেছেন, গোপাল মজুমদারেরও কিছুদিন আগে এরকম হত্যা হয়ে গেছিল। তা আমি চাই না যে ওরকম আমাদের দলের কেন কোনো মানুষেরই কোনো ক্ষতি হোক। তাই আমি রিকোয়েস্ট করবো যে আমার পিছনে সকলে দাঁড়ান, যাতে এরকম ক্ষতি কারোর পরিবারের না হোক, সেটা যেন দেখা হয়, সেটা আমি আশা করবো। কতখানি দুশ্চিন্তা তো অবশ্যই আছে, কারণ নিজের উপরে হলে এতটা ভয় লাগে না যতটা পরিবারের উপরে হলে হয়। কারণ আমি আমার জীবনে প্রচুর কষ্ট দেখেছি। তাই আমি চাই না যে আমার পরিবারের উপরে, আমার একটা ছোট ছেলে আছে, তাই আমি চাই না যে এরা বেরিয়ে আবার কোনো রিভেঞ্জ নিয়ে আমার পরিবারের উপরে, কিংবা আমার ছেলেটার উপরে, কিংবা আমার অন্য ফ্যামিলির উপরে। তাই আমি চাই যে আস্থা আছে আমার প্রশাসনের উপরে, আর আমার উচ্চ নেতৃত্ব তো এই ব্যাপারটা দেখছে অবশ্যই। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।